রাত পোহালে কলকাতা ডার্বি ম্যাচের ফল কি হবে তা নিয়ে জল্পনা চলছে। একদিকে ইস্টবেঙ্গলকে হারিয়ে লিগ শিল্ড জয়ে নজর মোহনবাগানের। ডার্বিতে নামার আগে প্লে অফের পথে অনেকটা এগিয়ে সবুজ মেরুন শিবির। তবে পিছিয়ে নেই ইস্টবেঙ্গলও। গত ম্যাচে গোয়ার বিরুদ্ধে হেরেছে দল। মোহনবাগানের বিরুদ্ধে 3 পয়েন্টকে পাখির চোখ করেছে লাল হলুদ কোচ। ডার্বির দিন নিয়ে চলেছে দীর্ঘ টালবাহানা, কারণ একই দিনে কলকাতার ময়দানে সভা রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলের। তবে রবিবারই সময় পিছিয়ে হচ্ছে ডার্বি। কোন দলের প্রস্তুতি কোন জায়গায় দাঁড়িয়ে সেটাই আমরা জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পুরন্দর চক্রবর্তী। পুরন্দর, কোন দলের প্রস্তুতি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ সবসময় একটা যেরকম টেম্পারামেন্ট ম্যাচ সেরকম হচ্ছে সম্মানের ম্যাচ, এবং সেই দিন সেই বিশেষ দিনে কোন দল ভালো খেলবে তার উপরেই কিন্তু ম্যাচের ফলাফল অনেকটাই দাঁড়িয়ে থাকে। যদিও তুমি প্রশ্নটা প্রস্তুতির করলে, কারণ প্রস্তুতির কথা যদি বলি তাহলে আমরা প্রথমে ইস্টবেঙ্গল যারা অবশ্যই এই ম্যাচে কিছুটা পিছিয়ে থেকে আরম্ভ করছে তাদের কথা প্রথমে বলি, তাহলে বলবো সল ক্রিস্পো এই ম্যাচে ফেরার সম্ভাবনা রয়েছে মাঝে। কারণ যে দুটি নামি মুখকে ইস্টবেঙ্গল এই কদিন ধরে খেলিয়েছে এবং যারা সেকেন্ড উইন্ডোতে এসে ইস্টবেঙ্গল দলে সই করেছেন, অর্থাৎ ভাস্করেজ এবং ব্রাউন, এই দুজন কিন্তু সেভাবে এখনো কিন্তু নিজেদের ক্রীড়াশৈলী তুলে ধরতে পারেননি দর্শকদের সামনে। মনে করা হচ্ছে কালকে সাউথকে হয়তো এটা কার্লেস পদ্ধতির উপরেই নির্ভর করবে, কোচ প্রথম থেকেই খেলাতে পারেন এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু ইস্টবেঙ্গল পূর্ণ শক্তি নিয়েই নামবে। সামনে আপফ্রন্টে মনে করা হচ্ছে ক্লেটন সিলভা থাকবেন এবং ডিফেন্স লাইনে কিন্তু ইস্টবেঙ্গল চাইবে প্রথমে নিজেদের সম্মান বাঁচানোর কথা প্রথমে ভেবেই তারা কিন্তু দুজন বিদেশিকে রাখবে এবং এর মধ্যে উল্লেখযোগ্য নাম হচ্ছে হিরাবি মায়ের। এবং আমরা যদি দেখি প্যান্টিচও থাকার সম্ভাবনা রয়েছে, কারণ ইদানিং যে ম্যাচগুলি প্যান্টিচ কিন্তু ভালো পারফর্ম করেছেন দলের খারাপ পরিস্থিতির মধ্যেও। কিন্তু ইস্টবেঙ্গলের পরিস্থিতি এতটাই খারাপ, 18 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল কিন্তু 10 নম্বরে দাঁড়িয়ে আছে। অন্যদিকে কিন্তু মোহনবাগানের কথায় যদি যাই, মোহনবাগান কিন্তু 2টি ম্যাচ কম খেলে 16 ম্যাচে 33 পয়েন্টে দাঁড়িয়ে আছে। মোহনবাগানের লক্ষ্য থাকবে এই ম্যাচ জিতলে যেরকম সম্মানের লড়াই জেতা হবে, পাশাপাশি কিন্তু ডার্বি জিতে তারা কিন্তু একেবারে গ্রুপ টেবিলের অর্থাৎ আইএসএল গ্রুপ টেবিলের একবারে শীর্ষে চলে যেতে পারবে, যেখানে কিন্তু মুম্বাই সিটি এফসি দাঁড়িয়ে আছে 2 নম্বরে 35 পয়েন্ট পেয়ে দাঁড়িয়ে আছে ওড়িশা এফসি, শীর্ষে রয়েছে 36 পয়েন্টে মুম্বাই সিটি। এই দুটি দলকে তারা ছাপিয়ে যেতে পারবে। 36 পয়েন্ট হলে গোল পার্থক্য কিন্তু এগিয়ে যেতে পারবে মোহনবাগান, যদি কিন্তু তারা এই সম্মানের ডার্বি জেতে। মোহনবাগান ইদানিং ভালো খেলছে, হাবাসের কোচিং এ তারা কিন্তু অনেক ভালো ফল করছে, বছর শেষের দিকে যা ফল করেছিল। এবং শেষ ম্যাচেও আমরা দেখেছি যুব ভারতীতে তারা 3 গোলে জিতেছে জামশেদপুরের বিরুদ্ধে, যে জামশেদপুর মুম্বাইয়ের সঙ্গে সদ্য ড্র করেছে 1-1 গোলে। সেইখানে দাঁড়িয়ে মনে করা হচ্ছে যে মোহনবাগান কিন্তু 3 পয়েন্টের দিকে অল আউট চাপাবে এবং ইস্টবেঙ্গলের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। ইস্টবেঙ্গল কিন্তু প্রথমে সম্মান রক্ষার চেষ্টাই করবে, কারণ আমরা দেখছি ইস্টবেঙ্গল টানা হারের মধ্যে দিয়ে যাচ্ছে এবং 18 খেলায় 18 পয়েন্ট। তবে পাশাপাশি এটাও সত্যি, ইস্টবেঙ্গল যদি এই ম্যাচে জিততে পারে, যদিও এই মুহূর্তে সমর্থকরাও তার সেরকম ভাবছেন না যে ইস্টবেঙ্গল জিতে যাবে, কারণ একেবারে জাদু কাঠি ছোঁয়া না পেলে ইস্টবেঙ্গলের যেটা অসম্ভব মনে করছেন ইস্টবেঙ্গলের সমর্থকরা, তাহলে 3 পয়েন্ট যদি ইস্টবেঙ্গল ঘরে তুলতে পারে সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু একেবারে জামশেদপুরকে টপকে 6 নম্বরে চলে যাবে, বড় সড়ো লাভ মারতে পারবে ইস্টবেঙ্গল। কিন্তু প্রশ্ন হচ্ছে ইস্টবেঙ্গল কতটা প্রস্তুত, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। মহেশ নাওরেন সিং এবং নন্দা কুমারকে রেখে তারা আক্রমণে গেলেও এই মুহূর্তে ইস্টবেঙ্গলের অবস্থা কিন্তু খুবই খারাপ, কারণ টানা হারের মধ্যে দিয়ে যাচ্ছে। ইস্টবেঙ্গল প্রথমে সম্মান বাঁচানোর চেষ্টা করবে, এটা বলাই বাহুল্য, কিন্তু মোহনবাগানের লক্ষ্য থাকবে 3 পয়েন্ট পাওয়ার, কারণ তাদের 2 ফরওয়ার্ড তাদিকও মূলত এবং কামিন্সও গোলের মধ্যে রয়েছেন এবং গোলের মধ্যে ফিরেছেন এবং হাবাসের কোচিং এ কিন্তু অনেকটাই দলকে অন্যরকম দেখাচ্ছে। মোহনবাগান জানে যে মোহনবাগান এই ম্যাচ জিতলে যেরকম ডার্বি জিতবে, পাশাপাশি কিন্তু আইএসএল টেবিলে শীর্ষে পৌঁছে যেতে পারবে। সেই জায়গায় দাঁড়িয়ে
কালকে কিন্তু মোহনবাগান অল আউটে যাবে, এটা বলার অপেক্ষা রাখে না। এবং ইস্ট বেঙ্গল কার্লেস স্কোয়াডের মুখে যতই বলুন আমাদের আগামী 4টি ম্যাচে জেতার লক্ষ্য, ইস্ট বেঙ্গল প্রথমে কিন্তু নিজেদের ঘর বাঁচিয়ে তারপরে আক্রমণে যাওয়ার চেষ্টা করবে। তবে শেষ কথা হলো যে এই ম্যাচ হচ্ছে টেম্পারামেন্টের ম্যাচ, সেই বিশেষ দিনে কোন দল ভালো খেলছে সেটাই কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের ফল করে দেবে। মজুরিমা, একদমই। অনেক ধন্যবাদ তোমাকে পুরন্দর। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম, ডার্বির দিন নিয়ে দীর্ঘ টালবাহানার পরেও রবিবারই হচ্ছে ডার্বি। একই দিনে কলকাতার ময়দানে রাজ্যের শাসক দল তৃণমূলের সভা থাকার কারণে সময় পিছিয়ে রবিবারই হচ্ছে ডার্বি। ফলাফল কি হবে তার জন্য সেই দিকেই থাকবে আমাদের চোখ।